মজাদার ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করতে পারবেন এখন ঘরে বসেই খুব সহজে অল্প কয়েকটি উপকরণে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব দোকানের স্বাদে ক্ষীরমালাই আইসক্রিম। একবার যদি এই আইসক্রিমটি ঘরে তৈরি করে খান তাহলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। এতটাই বেশি মজার হয় এই আইসক্রিমটি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের করা সুন্দর একটি কমেন্ট আমাকে আরো একটি ভিডিও বানানোর উৎসাহ দেয়। তো দেরি না করে চলে যাচ্ছি মেইন রেসিপিতে। প্রথমেই নিয়ে নিচ্ছি ১ কাপ ঘন জাল করা দুধ, সাথে দিয়ে দিচ্ছি ৩ চামচ গুঁড়া দুধ, ১ চামচ কর্নফ্লাওয়ার এবং সাথে দিব ৩-৪ চামচের মতো কনডেন্স মিল্ক। আপনারা যদি জাল করা দুধ ব্যবহার করতে না চান, কাঁচা দুধ ব্যবহার করলে পরিমাণে একটু বেশি ব্যবহার করতে হবে এবং একটু বেশি সময় নিয়ে জাল করতে হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার দলা বা লাম্পস না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এখন এটা নেড়ে চেড়ে জাল করে নিতে হবে ঘন মালাই হওয়া পর্যন্ত। আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি, কারণ এখানে আমি জাল করা ঘন দুধ ব্যবহার করেছি এবং সাথে একটু বেশি পরিমাণে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা যদি কনডেন্স মিল্ক ব্যবহার না করেন তাহলে এখানে চিনি ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো। মালাইটা অবশ্য দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে জাল করতে হবে, না হয় নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি ২ চামচ খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি একটু পানি দিয়ে জাল করে গলিয়ে নিয়েছি। খেজুরের গুড় দেবার কারণে মালাই আইসক্রিমের টেস্টটা যেমন ভালো আসবে, কালারটাও তেমনি অনেক বেশি সুন্দর আসবে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ হুইপড ক্রিম। এখন এটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, এটা হ্যান্ড বিটার বা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন, তবে সময়টা একটু বেশি লাগবে। বিট করতে করতে যখন হুইপড ক্রিমটা একটু ঘন হয়ে আসবে, তখন এখানে সেই মালাইটা ঢেলে দিব এবং আবারও ভালোভাবে বিট করে নিব। হুইপড ক্রিমে মালাইটা দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ বিট করার প্রয়োজন হয় না। অল্প কিছুক্ষণ একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমরা একটা বাটিতে আইসক্রিমটা সেট করে নিব। আমার কাছে একটা চকলেট আইসক্রিমের বক্স ছিল, আমি সেটাতেই সেট করে নিচ্ছি। আইসক্রিমটুকু বক্সে ঢেলে নেওয়া হয়ে গেলে আমরা এখন উপর থেকে কিছু কিশমিশ আর বাদাম ছড়িয়ে দিচ্ছি। আজকে আমার কাছে শুধু কাজু বাদাম আর কিশমিশটাই ছিল, আমি সেই বাদামগুলোই দিচ্ছি। আপনাদের কাছে যে বাদাম থাকবে সেই বাদাম দিয়েই খুব ভালোভাবে সাজিয়ে নিতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে এটা রেখে দিতে হবে ৮ থেকে ১০ ঘন্টার মতো। ৮ থেকে ১০ ঘন্টার মধ্যেই আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যাবে। আইসক্রিমের বক্সটা খুলে আমার এত বেশি ভালো লেগেছিল যে এটা দেখতে একদম হুবহু দোকানের কেনা ক্ষীরমালাই আইসক্রিমের মতোই দেখা যাচ্ছিল এবং খেতেও এত বেশি মজার হয়েছিল, কেউ খেয়ে এটা বিশ্বাসই করতে চায়নি যে এটা ঘরে তৈরি করা আইসক্রিম। এই ক্ষীরমালাই আইসক্রিমটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনতে হয়। বাসায় অল্প খরচেই এই আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায়। মাত্র ১ কাপ হুইপড ক্রিম দিয়ে এখানে ১ লিটার ক্ষীরমালাই আইসক্রিম হয়েছে। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে খুব সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন মজাদার এই ক্ষীরমালাই আইসক্রিমটি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।